বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ। দায়িত্ব গ্রহণ করেন 1971 সালের 11ই এপ্রিল। তিনি 1971 সালের 11ই এপ্রিল থেকে 1972 সালের 12ই জানুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। ঢাকা শহর থেকে মাত্র 82 কিলোমিটার দূরে অবস্থিত বর্তমান গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার দরদরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন বাংলার এই কৃতি সন্তান। মধ্যবিত্ত মুসলিম পরিবারের মৌলভী ইয়াসিন খান আর মেহেরুন্নেসা খানম দম্পতির এক পুত্র সন্তানের জন্ম হয় 1925 সালের 23শে জুলাই, আর এই পুত্রের নাম রাখা হয় তাজউদ্দিন আহমদ। রাজনৈতিক দূরদর্শিতার কারণে মাওলানা ভাসানীরও তাজউদ্দিনের প্রতি ছিল বিশেষ স্নেহ। তাই তিনি তাজউদ্দিন সম্পর্কে বিনা দ্বিধায় বলতেন, তাজউদ্দিন আমার যোগ্য ছেলে, ওর প্রতি আমি অত্যন্ত সন্তুষ্ট। 1955 সালে তার কর্মতৎপরতায় মুগ্ধ হয়ে মাওলানা ভাসানী ও শেখ মুজিবুর রহমান তাকে সাংস্কৃতিক ও সমাজ কল্যাণ সম্পাদক নির্বাচিত করেন। শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি করে সৈয়দ নজরুল ইসলামকে শেখ মুজিবের অনুপস্থিতিতে অস্থায়ী রাষ্ট্রপতি আর নিজে প্রধানমন্ত্রী হিসেবে 10 এপ্রিল সরকার গঠন করেন ও 17 এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথতলার আম্রকাননে শপথ গ্রহণ করেন। 1972 সালের 10ই জানুয়ারি বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার থেকে দেশে ফিরে আসা পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন বঙ্গতাজ। 1972 সালের 12 জানুয়ারি বঙ্গবন্ধুর সরকারে তাজউদ্দিন আহমদ হন নয়া সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। 1973 সালে ঢাকা 22 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি তারা জানত বঙ্গবন্ধুকে দুর্বল করতে হলে তাজউদ্দিনকে সরিয়ে নিজেদের রাস্তা পরিষ্কার করে রাষ্ট্র ক্ষমতা দখল করা যাবে। দেশি বিদেশি চক্রান্ত গোপনে কাজ করে যাচ্ছিল। চক্রান্তকারীরা এটা ভালো করে বুঝেছিল বঙ্গবন্ধু এবং তাজউদ্দিন একত্রে থাকলে তাদের স্বপ্ন কোনোদিনও পূরণ হবে না। তাই তারা প্রথমে চেষ্টা করে বঙ্গবন্ধুকে ভুল বুঝিয়ে তাজউদ্দিনকে দূরে সরিয়ে দিতে। ষড়যন্ত্রকারীদের এই চেষ্টা সফল হয়। শেখ মুজিবের সাথে তাজউদ্দিন আহমদের দূরত্ব বাড়তে থাকে। তাদের মাঝে নীতিগত বিরোধ দেখা দেয়। তাদের সুন্দর সম্পর্কে ফাটল ধরে। এক পর্যায়ে 1974 সালের 26শে অক্টোবর শেখ মুজিবুর রহমানের নির্দেশে মন্ত্রিপরিষদ থেকে পদত্যাগ করেন তাজউদ্দিন আহমদ। বঙ্গবন্ধুর প্রতি অকৃত্রিম শ্রদ্ধা প্রদর্শন করে বুক ভরা অভিমান নিয়ে তাজউদ্দিন মন্ত্রিসভা থেকে দূরে সরে আসেন। বঙ্গবন্ধুর মৃত্যুর পর তাজউদ্দিন আহমদ বড় আক্ষেপ নিয়ে বলেছিলেন, আজ আমি যদি মন্ত্রিসভায় থাকতাম তাহলে কেউই বঙ্গবন্ধুর গায়ের লোম পর্যন্ত স্পর্শ করতে পারত না। তিনি আরও বলেছিলেন, মুজিব ভাই জেনে যেতে পারলেন না কারা তার বন্ধু ছিল আর কারা তার শত্রু ছিল। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর সবাই তাজউদ্দিন আহমদকে আত্মগোপনে যাবার জন্য বলতে থাকেন, কেননা বঙ্গবন্ধুর অবর্তমানে পরবর্তী লক্ষ্য হবেন তার কাছের মানুষরা। কিন্তু তিনি আত্মগোপন করতে অস্বীকৃতি জানান। অবশেষে সবার আশঙ্কাই সত্য হয়। বঙ্গবন্ধুকে হত্যার পর থেকেই তাজউদ্দিন আহমদকে 1 সপ্তাহ গৃহবন্দী করে রাখা হয়। 15ই আগস্ট প্রথম গৃহবন্দী ও পরে 22শে আগস্ট গ্রেপ্তার করা হয় তাজউদ্দিন আহমদকে। পরিবারের সদস্যদের প্রতি শুধু বলে গেলেন, ধরে নাও আজীবনের জন্য যাচ্ছি। দৃঢ়তার প্রতীক তিনি। 3 কন্যা 1 পুত্র সহ স্ত্রীকে ছেড়ে যাবার সময় একটুও বিচলিত ছিলেন না তিনি। ভুল বোঝাবুঝির অন্তর্দহনে দগ্ধ তার হৃদয়, কিন্তু অন্যায়ের কাছে মাথা নত না করা দর্পিত পদক্ষেপ। 1975 সালের 3রা নভেম্বর রাত কারাগারের কক্ষে তিনি। বাইরে নিথর থকথকে অন্ধকার। হঠাৎ খুলে যায় কারাগারের মূল ফটক। চত্বরে প্রবেশ করে কালো পোশাকধারীর নেতৃত্বে অস্ত্রধারী 4 জন সৈন্য। বেজে ওঠে পাগলা ঘণ্টা। বেজে ওঠে ডিআইজি প্রিজনের টেলিফোন। টেলিফোনের অপর প্রান্ত থেকে ভেসে আসে এক দাম্ভিক দানবীয় কণ্ঠস্বর, Let them do whatever they want. ডিআইজির হাত ঘুরে জেলারের হাতে ধরিয়ে দেয়া তালিকা অনুযায়ী একই ঘরে সমবেত করা হয় 3 সহযাত্রী সহ তাজউদ্দিন আহমদকে। এবার পরিচয়ের পালা। ইনি থমকে যায় বক্তা। পরিচিতির প্রথম শব্দ উচ্চারণের সাথে সাথে গর্জে ওঠে ঘাতকের হাতের সক্রিয় অস্ত্র। গুলির পর গুলি, সবকিছু স্তব্ধ, শুনশান, নীরব।
অস্ত্রের দমকে স্তব্ধ করে দেয়া হয় 4 নেতার জীবন ও শরীর। সে আর এক লজ্জাজনক বেদনা বিধুর ঘটনা। 3 সহযাত্রী নেতা সহ খুন হন স্বাধীন বাংলাদেশের ধাত্রী, বাঙালি জাতির স্বাধীনতার কাণ্ডারি বঙ্গতাজ তাজউদ্দিন আহমদ।